হ্যালো বন্ধুরা, 2022 সালে ডাব্লিউবিপি কনস্টেবল মেন্সে যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষাটির ইংরাজি পেপার নিয়ে আজ আমরা আলোচনা করব। তো দেখো সেখান থেকে আমাদের কি আছে, আমাদের এখানে অর্থাৎ ছ নম্বর কোশ্চেন আছে, সেখান থেকে কি আমাদের এখানে ইংরাজি আছে, অর্থাৎ কি এগুলো আমাদের কোশ্চেন পেপার অনুযায়ী এই নাম্বারগুলো আছে। তাহলে দেখো এখানে 6 নম্বর কোশ্চেনটা আমাদের দেখো, হুইচ অফ দি গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। অর্থাৎ অর্থাৎ কি আমাদেরকে সঠিক ওয়ার্ড নিয়ে আমাদেরকে এই শূন্যস্থানটিকে কী করতে হবে, পূরণ করতে হবে। এখানে দেখো আছে হি ইজ ভেরি গুড, সে হয় খুবই ভালো, মেকিং স্টোরিজ, গল্প তৈরি করতে। তাহলে দেখো এখানে আমাদের কি হবে, অ্যাবাউট হবে নাকি অ্যাট হবে নাকি অন হবে নাকি ফোর হবে। এখানে আমাদের কি হবে, অ্যাট হবে, অর্থাৎ কি গুড অ্যাট, হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ। অর্থাৎ গুড অ্যাট যখন গুডের সঙ্গে যখন অ্যাট প্রিপোজিশনটা যোগ হয়, অর্থাৎ গুডের পর যখন একটি অ্যাট প্রিপোজিশনটা আসে তখন কি হয়, গুড অ্যাট, অর্থাৎ হয় সে দক্ষ, কোনো কিছু যে দক্ষ বোঝাতে হলে তখন কি হয়, গুড অ্যাট হয়। যেমন কি হয়, হি ইজ গুড অ্যাট ক্রিকেট, সে হয় ক্রিকেটে দক্ষ। একইভাবে হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ, অর্থাৎ সে গল্প তৈরি করতে খুবই ভালো বা গল্প তৈরি করতে দক্ষ। কী হবে, আমাদের এখানে গুড ফর মনে হবে, কিন্তু এখানে আমাদের গুড ফর হবে না। গুড ফর মানে কি, গুড ফর মানে হচ্ছে উপকারী। যেমন ধরো সুইমিং ইজ গুড ফর হেলথ, অর্থাৎ সাঁতার কি হয়, স্বাস্থ্যের পক্ষে উপকারী। তাহলে যখন এরকম আসবে, যখন উপকারী বোঝাবে তখন কী হবে, গুড ফর হবে। কিন্তু এখানে আমাদের কি বোঝাচ্ছে, দক্ষ বা ভালো, অর্থাৎ এখানে অ্যাট হবে, হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ। একইভাবে আমাদের এই প্রশ্নটি দেখো, এখানে কি আছে, 4টি পার্ট আছে এবং এই 3টি পার্ট আছে, এবং এখানের মধ্যে আমাদের এরর বা নো এরর, অর্থাৎ এরর থাকলে সেটাও বার করতে হবে, না থাকলে সেটাও আমাদেরকে বের করতে হবে। এখানে দেখো সেন্টেন্সে কী বলা হয়েছে, সাপোজিং ইফ ইট রেন্স হোয়াট সেল উই ডু। ধরে নাও যদি বৃষ্টি হয় তাহলে আমরা কি করব। তাহলে দেখো এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ কি কন্ডিশন বোঝাচ্ছে, মানে কি যদি বৃষ্টি হয়। আর আমরা জানি ইংরেজি বাক্যে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি যে কোনো একটি কন্ডিশনাল ওয়ার্ড আসবে। এখানে সাপোজিং কি একটি কন্ডিশনাল ওয়ার্ড এবং ইফও একটি কন্ডিশনাল ওয়ার্ড, কিন্তু আমাদের যে কোনো একটি হয় সাপোজিং ইট রেন্স হোয়াট সেল উই ডু, অথবা কি হবে ইফ ইট রেন্স হোয়াট সেল উই ডু। তাহলে আমাদের কি আছে, এই ফার্স্ট পার্টে আমাদের এরর আছে, সেই জন্য কী হবে সাপোজিং ইফ, অর্থাৎ কি আমাদের দুটি একসঙ্গে আসবে না। একইভাবে ধরো আমাদের আছে কি মে যে এই শব্দটি আছে, মানে কি, মানে ধরো সম্ভাব্য আছে। আবার এই মেয়ের সঙ্গে কি আমাদের পসিবলি আসবে না, অর্থাৎ মেয়ে মানে কি আমাদের হতে পারে বা সম্ভাব্য আছে। একই সঙ্গে মেয়ের সঙ্গে কি পসিবিলিটি বা পসিবল আসবে না। একইভাবে ক্যান কুড, এই দুটি শব্দ দিয়ে কী বোঝায়, দক্ষ বা তার মধ্যে সক্ষমতা আছে বোঝায়। ক্যান কুডের সঙ্গে অ্যাবেল বা এবিলিটি আসবে না। এই দুটোই আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো এখানেও আছে, একই আছে, এখানেও আমাদেরকে এরর অথবা নো এরর আমাদেরকে খুঁজতে হবে। এখানে দেখো সেন্টেন্সটা আছে, ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। এটা ছিল সে যে ক্লাসরুমে দৌড়ে এসে প্রবেশ করলো। তাহলে দেখো এখানে কি হচ্ছে, আমরা জানি ইংরেজি সেন্টেন্সে আমাদের কি থাকে, 3টি পার্ট, একটা থাকে সাবজেক্ট, একটা থাকে ভার্ব, একটা থাকে কি অবজেক্ট। তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপর অবজেক্ট আছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে দেখো ইটিওয়াজ যে কী হয়, এখানে সাবজেক্টকে ইন্ট্রোডিউস করা হয়। যেমন ধরো বলা হলো এটা হচ্ছে আমি যে কাজটি করেছি, অর্থাৎ আমি যখন নিজের ওপর জোর দিচ্ছি তখন কী করছি, তার আগে সেটা কী হয়ে বলছি, যে এটা হয় আমি যে কাজটি করেছি। অথবা এটা আমি সহজভাবে বলতে পারি যে আমি কাজটি করেছি, কিন্তু আমি আমাকে জোর দেওয়ার জন্য কি বলছি, যে এটা হয় আমি যে কাজটি করেছি, অর্থাৎ আমি আরও বেশি জোর করে দিয়ে এই বাক্যটিকে বলছি। তেমনি একইভাবে এখানে বলা হতো কি, হি কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম, এভাবে কী হতো, সেন্টেন্সটা হতো। কিন্তু এখানে বলা হয়েছে ইট ওয়াজ হিম, অর্থাৎ এটা হয় সে, হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম, যে দৌড়ে এসে ক্লাসরুমে প্রবেশ করেছে। তাহলে কি আমাদের এখানে সাবজেক্ট আসবে, এবং হিম এখানে কি হয়, সাবজেক্ট হয় না, সেই জন্য এখানে কী হবে, হি হবে। এখানে কি হেম অবজেক্ট হয়, কিন্তু এখানে অবজেক্ট প্রয়োজন নেই, এখানে আমাদের কিসের প্রয়োজন আছে, সাবজেক্ট প্রয়োজন আছে, সেই জন্য আমাদের এখানে কী হবে, হি হবে। ইট ওয়াজ হি, এটা হয় সে, ইট ওয়াজ হি, এটা হয় সে, হু কেম রানিং, যে দৌড়ে এসে ইন্টু দ্য ক্লাসরুমে প্রবেশ করেছি। একইভাবে যদি থাকতো এখানে, ইট ওয়াজ মি হু কেম রানিং ইনটু দি
ক্লাসরুম, তাহলে এখানে কি মি হতো না, এখানে কি হতো মি অবজেক্ট হিসেবে কাজ করে, এবং এখানে কি হতো আমাদের আই হতো। তাহলে আমাদের দেখো কোন পার্টে ভুল আছে, আমাদের এখানে ভুল আছে, ইট ওয়াজ হিম। তাহলে এটা সঠিক কী হবে, ইট ওয়াজ হি, অর্থাৎ এটা হয় সে। তারপরে আমাদের এই প্রশ্নটি দেখো, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্লসিবল। আমাদের প্লসিবল ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ আমাদেরকে বের করতে হবে। এখানে প্লসিবল অর্থাৎ হচ্ছে বিশ্বাসযোগ্য বা বিশ্বাস করা যায়, তাহলে কি সিনোনিম হয়ে যাচ্ছে বিলিভেবল, কিন্তু আমাদের তাহলে এটা কি উত্তর হবে না, যদি সিনোনিম জিজ্ঞাসা করা হতো তাহলে আমাদের কি হতো বিলিভেবল। আবার ধরো আমাদের এখানে তিনটি শব্দ দেওয়া আছে, এখানে দেখো আমাদের ডিস আছে এবং তারপরে কি আছে প্লসিবল, অর্থাৎ আমরা জানি কি ডিস এই প্রিফিক্সটি অ্যাড করে আমরা কি করি, কোনো ওয়ার্ডের আমরা বিপরীত শব্দ করতে পারি। যেমন ধরো প্লেজার, প্লেজার মানে আনন্দ, তার সঙ্গে ডিস যোগ করি ডিসপ্লেজার অর্থাৎ কি দুঃখী। একইভাবে ইন দিয়েও আমরা কোনো বিপরীত শব্দ তৈরি করতে পারি, যেমন অ্যাক্টিভ, অ্যাক্টিভের সঙ্গে যদি আমরা অ্যাক্টিভ মানে কি সক্রিয়, কিন্তু তার সঙ্গে যদি ইন যোগ করে দিই ইনঅ্যাক্টিভ অর্থাৎ অসক্রিয়। একইভাবে ইম যোগ করে আমরা কী করতে পারি, বিপরীত শব্দ করতে পারি এই প্রিফিক্সটিও যোগ করি। যেমন ধরো পসিবল, তার সঙ্গে যদি আমরা ইম যোগ করি তাহলে কি হবে ইম্পসিবল। পসিবল মানে হচ্ছে কি সম্ভাব্য, এবং ইম্পসিবল মানে কি অসম্ভব, আর পসিবল মানে কি সম্ভব। তাহলে আমাদের কি হয়, ইম দিয়েও কি হয় বিপরীত শব্দ করা হয়, ইন দিয়েও করা হয়, ডিস দিয়েও করা হয়। কিন্তু কি হয় বিভিন্ন শব্দের ক্ষেত্রে বিভিন্ন, যেমন ইম ইন ডিস ব্যবহার হয়। তাহলে আমরা এখানে যে প্লসিবল শব্দটি আছে এখানে আমরা তাহলে কি দিয়ে বিপরীত শব্দ তৈরি করব, কি প্রিফিক্স যোগ করে, এখানে কি ইম না ইন নাকি ডিস। আমাদের সঠিক হবে যেমন পসিবল আছে তেমনিভাবে আমাদের প্লসিবলটাও কী হবে ইম দিয়ে হয়, অর্থাৎ ইম দিয়ে, ইন দিয়ে নয় বা ডিস দিয়েও নয়। তাহলে সঠিক বিপরীত শব্দ কী হবে ইমপ্লসিবল। একইভাবে আমাদের এই প্রশ্নটি দেখো, হুইচ অফ দি গিভেন চয়েসেস ইজ সিনোনিম অফ সিজ। সিজ, সিজ আমরা বলি না যে ফ্যাক্টরিটা সিজ হয়ে গেছে কিংবা বন্ধ হয়ে গেছে, তখন আমরা কি বলি, তাহলে সিজ হয়ে যাওয়া মানে কি, ফ্যাক্টরি বা কোনো কিছু সিজ হয়ে যাওয়া মানে কি, তার মানে বন্ধ হয়ে যাওয়া অর্থাৎ স্টপ। একইভাবে তোমরা ক্লাস টুয়েলভে যে একটি তোমাদের কবিতা ছিল, ইংরেজি কবিতা পোয়েম ছিল জন কিটসে দ্য পোয়েট্রি অফ আর্থ, সেখানে দেখবে তোমাদের দুটি পার্ট আছে, এবং একটি আছে কি অক্টেভ এবং একটি আছে সেস্টেট। এবং সেই সেস্টেটের যে প্রথম লাইনটি যেরকম আছে, ধরো দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং রিভার, অর্থাৎ পৃথিবীর কবিতা কখনো বন্ধ হচ্ছে না। তাহলে আমরা এখানে কী পাবো, সেখানে পোয়েট্রি অফ আর্থে সিজ শব্দটি পাবো, এবং সিজ মানে কি স্টপ অর্থাৎ বন্ধ। তাহলে সিনোনিম কী হবে স্টপ। এখানে আমাদের 18 নম্বর প্রশ্নটি যেটা আছে সেটি আমাদের কি আছে, সেটি আমাদের আছে PQRS, অর্থাৎ আমাদেরকে সঠিকভাবে বাক্যটিকে সাজাতে হবে। ইন লাইফ, জীবনে, তাহলে আমরা দেখব ইংরেজি বাক্যে কি থাকে, তিনটি পার্ট থাকে। একটি কি থাকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এটা কি হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে সাবজেক্টকে খোঁজা, তারপরে ভাবকে, তারপরে অবজেক্টকে বা আদার ওয়ার্ডকে খোঁজার চেষ্টা করব। এখানে দেখো ইন লাইফ সাম রুলস, কিছু রুলস হয় অ্যাজ এ বিজনেস। তাহলে দেখো আমাদের অ্যাজ এ বিজনেস, যেমন বিজনেস দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ লার্ন সো আর্লি দ্যাট। এখানে ধরো আমাদের কি সাম রুল দিয়েও সেন্টেন্স আমাদের তৈরি হতে পারে পি দিয়ে, কিন্তু পি দিয়ে এখানে আমাদের কোথাও নেই, সেই জন্য কি এটি আমাদের প্রথমে বাদ চলে যাবে। আমাদের কী কী আছে কিউ দিয়ে এবং আর দিয়ে। তাহলে আমরা দেখে নেব কিউ এবং আর দিয়ে পরীক্ষা করে দেখে নেব যে আমাদের কোনটা প্রথমে আসবে। এখানে দেখো কি আছে আর, দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ। এখানে আমাদের কি আছে দেখো দিয়ে প্রোনাউন আছে, অর্থাৎ প্রোনাউন কি হয় নাউনের পরিবর্তে বসে। তাহলে প্রথমে আমাদের কি আসবে নাউন আসবে, তারপর প্রোনাউন আসবে। আমাদের যে কোনো প্যারা বা যে কোনো যা কিছু পড়ি আমরা প্যারা বা যা কিছুই পড়ি না কেন, সেখানে কি আমাদের প্রথমে কি প্রোনাউন আসতে পারে না। আমাদের প্রোনাউন আসার আগে কি আসবে নাউন আসবে, তারপর আমাদের প্রোনাউন আসবে। তাহলে আমাদের ধরো এখানে কি আসবে প্রোনাউন প্রথমে আসবে না, তাহলে তার আগে আমাদের নাউন চাই। তাহলে কী হবে আমাদের আর দিয়ে বাক্যটি শুরু হবে না। তাহলে দেখো আমাদের এখানে কী রইল বাকি, একটি রইল কিউ, এবং কিউ দিয়েও কী আছে আমাদের কিউ দুটি অপশান আছে। তাহলে দেখে নেব কিউ এর পর পি এবং কিউ এর পর কি আছে এস আছে। এখানে দেখো ইন লাইফ, জীবনে, সাম রুলস, কিছু
রুলস, আর এটা তো বাদ চলে গেল অ্যাজ বিজনেস, ইন লাইফ অ্যাজ বিজনেস, জীবন কি বিজনেসের মতন বা ব্যবসার মতন। তারপর কি আসবে দেখো, এখানে কি আছে, কিউ এর পর পি বা এস, কি আসবে আমাদের, এখানে এস আসবে, অর্থাৎ ইন লাইফ অ্যাজ বিজনেস, ইন লাইফ অ্যাজ বিজনেস। তারপরে আমাদের কি আসবে, কিউ এর পর আমাদের আর আসবে, কারণ কি আমাদের এখানে প্রথমে সাবজেক্ট চাই। ইন লাইফ অ্যাজ বিজনেস, জীবন বিজনেসের মতন, সাম রুলস, কিছু রুলস, আর লার্ন সো আর্লি দ্যাট, কিছু নিয়মকানুন আমাদেরকে জানতে হবে খুবই তাড়াতাড়ি, দ্যাট দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ, সেগুলো মনে হয় সম্পূর্ণ ইনস্টিংটিভ। তাহলে কি কোনটি হচ্ছে আমাদের অপশান এটি হচ্ছে, অর্থাৎ কী হবে প্রথমে হবে আমাদের কিউ, কিউ পর হবে পির পর এস, তারপর হবে আর। তারপরে দেখো আমাদের এখানে কি বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিক যেটার বানান আছে বা স্পেলিং আছে বা সঠিকভাবে উচ্চারিত সেই শব্দটিকে আমাদের খুঁজতে হবে। আর আমরা জানি কমিউনিটিতে কী থাকে, দুটো এম থাকে, দুটো টি থাকে এবং দুটো ই থাকে, কিন্তু এখানে দেখো দুটি ই আছে, দুটি এমও আছে, কিন্তু দুটি টি নেই, সেই জন্য কি আমাদের এ হবে না। এখানে দেখো দুটি টি আছে, দুটি ই আছে, কিন্তু এম একটি আছে, সেই জন্য আমাদের এটাও হবে না। এবং একইভাবে আমাদের এখানে দুটি এম আছে, দুটি টি আছে, কিন্তু দুটি ই নেই, সেই জন্য এটাও আমাদের হবে না। আমাদের কি হবে, সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই, অর্থাৎ দুটি এম দুটি টি দুটি ই। তারপরে প্রশ্নটি দেখো, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে কি আছে, এখানে যে স্পেলটা, এখানে আমাদের সঠিক উচ্চারণটিকে খুঁজে নিতে হবে। এখানে কি আছে, আমাদের এখানে আছে বক্কে, এবং বক্কের সঠিক স্পেলিং কোনটি আছে সেটি আমাদেরকে দেখতে হবে। বকে তাহলে দেখো বিও ইউ কিউ ই টি, নাকি বিও কিউ ইউ ই ডাবল টি, নাকি বিও ইউ কিউ ইউ ই টি ই, নাকি বিও ইউ কিউ ইউ ই ডাবল টি ডাবল ই। আমাদের বকের সঠিক উচ্চারণ কি হয়, সঠিক স্পেলিং কি হয়, বিও ইউ কিউ ইউ ই টি, বকি। আর এটাকে আমরা বকেট বলবো না, এটা কি হবে, বকি। তারপরে প্রশ্নটি দেখো, দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উইল হ্যাভ টু মিটিং ফর এ ডে, তাহলে মিটিংটিকে কী করা হবে, একদিনের জন্য কী করা হবে, বন্ধ বা স্থগিত করা হবে, সেটিকে আমরা বাংলা কী বলি, স্থগিত। এবং সেটি ইংরেজিতে কী হয়, পোস্টপন, পিও এস টি, পোস্ট, পিও এন ই, পোস্টপন। তাহলে ইংরেজিতে কী বলা হয়, স্থগিত করাকে পোস্টপন বলা হয়। দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উইল হ্যাভ টু পোস্টপন দ্য মিটিং ফর এ ডে। এবং পোস্টপনের সঠিক ফ্রেজাল ভাব কি আছে, পোস্টপনের সঠিক ফ্রেজাল ভাব হচ্ছে পুট অফ। পুট অফ মানে কি, কোনো কিছু স্থগিত করা। আবার পুট অফ মানে আরও একটি মানে হয়, অর্থাৎ কি জামা কাপড় খুলে ফেলা। এবং পুট অন মানে কি, পরিধান করা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার হবে পুট অফ। পুট অফ মানে কি, স্থগিত রাখা। এবং এর আরও একটি মানে আছে, যেমন কি জামা কাপড় বা কোনো কিছু খুলে ফেলা। তারপরে প্রশ্নটি দেখো, হি ইজ এ লিটিল হার্ড অফ হিয়ারিং, হার্ড সে হয় কঠিন বা তার কষ্ট লাগে, হিয়ারিং শুনতে। তাহলে কাউর যদি শুনতে কষ্ট হয় তাহলে সে কি, নিশ্চয়ই সে কালা, ডিফ। তারপরে আছে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ফ্রেলটি। ফ্রেল মানে আমরা কি জানি, ফ্রেল মানে হচ্ছে দুর্বল বা ভঙ্গিল, এবং তার অপোজিট কী হবে, স্ট্রেংথ। স্ট্রেংথ মানে কি, শক্ত। তারপরে দেখো, দিস মেডিসিন আর ফর কিউরিং কোল্ড, তাহলে মেডিসিনগুলো কি হয়, রিয়েল বাস্তব, নাকি প্রপার সঠিক, নাকি ক্যাপেবল সক্ষম, নাকি কার্যকারী। তাহলে আমাদের রিয়েল হবে, বাস্তব, নাকি এফেক্টিভ কার্যকরী, নাকি প্রপার সঠিক, নাকি ক্যাপেবল সক্ষম। আমাদের সঠিক ওয়ার্ড কী হবে, আমাদের হবে এফেক্টিভ বা কি কার্যকরী। দিস মেডিসিন আর এফেক্টিভ, এই মেডিসিনগুলো হয় কার্যকরী ফর কিউরিং কোল্ড, ঠান্ডা থেকে সুস্থতা পাওয়ার জন্য মেডিসিনগুলো হয় কি কার্যকরী। তারপরে দেখো এখানে আমাদের কি আছে, ইডিয়ম আছে, অ্যান্ড এ পার্টি, একটি পার্টিতে হি ইজ অ্যালওয়েজ, সে সবসময় ইন হাই স্পিড, সে সবসময় কী থাকে, হাই স্পিডে থাকে। কারণ হাই স্পিড মানে কি, সে ড্রাং, অর্থাৎ সে খুবই মদ পান করে, নাকি টলকেটিভ খুবই কথাবার্তা বলে, নাকি আনকন্ট্রোলেবল যাকে কি কন্ট্রোল করা যায় না, নাকি চেয়ারফুল। এর সঠিক
অথবা মিনিং কী হবে, হাই স্পিডের হবে চেয়ারফুল, অর্থাৎ কি সে হয় উৎফুল্ল, অর্থাৎ সে পার্টিতে গিয়ে থাকে, উৎফুল্ল থাকে। এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মে হ্যাভ এরর। এই সেন্টেন্সে কোনো পার্টে হয়তো এরর আছে বা ভুল আছে। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স, খুঁজে বের করো সেন্টেন্সের কোন পার্টে হ্যাজ অ্যান এরর, এরর আছে অর নো এরর, অথবা এরর নেই। এখানে দেখো আমাদের সেন্টেন্সটি কি আছে, দি ক্যাপ্টেন অ্যালন উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থকামিং ম্যাচ। তাহলে এখানে ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম, ক্যাপ্টেন তার টিমের সঙ্গে আর প্র্যাকটিস করছে ভেরি হার্ড, খুবই কঠিনভাবে বা কষ্ট করে, ফর দ্য ফোর্থকামিং ম্যাচ, সামনের ম্যাচের জন্য। তাহলে দেখো এখানে কি আছে আমাদের এই পার্টটি, দেখো এখানে আর আছে, এবং আর কি একটি হচ্ছে প্লুরাল ভাব, এবং প্লুরাল ভাব হওয়ার জন্য আমাদের সাবজেক্টে কী হওয়া প্রয়োজন, প্লুরাল হওয়া প্রয়োজন। আর আমাদের যেই অ্যাজ ওয়েল, এই যে অ্যালং উইথ অথবা অ্যাজ ওয়েল অ্যাজ, এরকম এই ওয়ার্ডগুলো বা এই ফ্রেজগুলো দিয়ে যদি আমাদের কী হয়, কোনো সেন্টেন্সের মধ্যে যদি এই ফ্রেজগুলো থাকে, তাহলে কী হবে, আমাদের যে প্রথম সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের অনুযায়ী ভাব হবে। এখানে দেখো ক্যাপ্টেন কী আছে, সিঙ্গুলার, সেই জন্য আমাদের ভাবটা কী হবে, সিঙ্গুলার, কিন্তু এখানে ভাবটা কি প্লুরাল দেওয়া আছে, সেই জন্য এখানে আমাদের এই পার্টেই ভুল আছে, অর্থাৎ আমাদের এখানে এরর আছে এখানে, এবং কোথায় এরর আছে, এবং এর নম্বর অপশনটিতে কী আছে, আমাদের এরর আছে। এখানে কি হবে, ইজ প্র্যাকটিসিং ভেরি হার্ড। আবার আমাদের PQR এসেছে, এখানে আমাদের দেখে নিতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে দি কনসেপ্ট অফ ডেথ, অর্থাৎ মৃত্যু ধারণা, দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড, সেটা কমিয়ে দেয়। অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি, যাকে কখনো রোকা যায় না। ইজ সো অ্যানসেন্ট, খুবই পুরাতন। টু এ ক্লেসি, তাহলে দেখো আমাদের এখানে কি আসবে, এখানে দ্যাট দিয়ে এই যে সো দ্য কনসেপ্ট অফ ডেথ, তাহলে আমার ধরো এখানে এস দিয়ে তো হবে না, কারণ কি এখানে কী চলে আসছে, তার টু এ ক্লেসে, তার আগে আমাদের কিছু আসতে হবে, তাহলে আমাদের প্রথমে কি এস দিয়ে বাদ যাবে, তাহলে আমরা কি দেব, কিউ দিয়ে হতে পারে। অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি, হ্যাঁ এটা হতে পারে। দ্য কনসেপ্ট অফ ডেথ, অর্থাৎ মৃত্যু ধারণা। অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি, যাকে রোকা যায় না, বা একটি ভালো বাংলা শব্দ আছে যেটা এখন মনে পড়ছে না, ইনএভিটেবিলিটি, যাকে রোকা যায় না। তারপরে কি আসবে, কিউ এর পর দুটি আছে, কিউ এর পর কি আর আসবে না পি আসবে, তাহলে আমরা দেখে নিই, দ্যাট ইট হ্যাজ বিন রিডিউস, নাকি আমাদের আর হবে, এই যে সো অ্যানসিয়েন্ট। তাহলে দেখো এখানে কি আসবে, দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি ইজ সো অ্যানসিয়েন্ট, হয় কি খুবই পুরাতন। দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড টু এ ক্লেসি, তাহলে আমাদের কোন পার্টটি হচ্ছে, আমাদের এখানে এটি ঠিক হচ্ছে, অর্থাৎ এই অপশানটি ঠিক হচ্ছে। প্রথমে কি আসবে, দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি ইজ সো অ্যানসিয়েন্ট দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড টু এ ক্লেসি। তারপরে এই প্রশ্নটিতে আমাদেরকে এরর বা অথবা নো এরর ফাইন্ড করতে বা খুঁজতে বলা হয়েছে। দেখো রাম ইজ সিনিয়র টু স্যাম ইন স্কুল, এখানে কি হচ্ছে, রাম এবং স্যামের মধ্যে দুজনের মধ্যে কী হচ্ছে, তুলনা করা হচ্ছে। আর আমরা জানি যে তুলনা করা কী দিয়ে হয়, এটা কি কোন আমাদের ডিগ্রি, যে 3টি ডিগ্রি আছে তার মধ্যে কি কোন ডিগ্রিতে পড়ছে, আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে, অর্থাৎ দুজনকে তুলনা করা হচ্ছে। তাহলে যখন কম্পারেটিভ ডিগ্রি হয়, আমাদের কি হয়, একটি দেন বসে, দেন দিয়ে শুরু হয়। যেমন রাম ইজ টলার দেন স্যাম ইন স্কুল, অর্থাৎ রাম ইজ টলার দেন স্যাম ইন স্কুল, তাহলে কী হয়, আমাদের দেন দিয়ে কম্পারিজন করা হয়। কিন্তু এখানে কিছু কিছু শব্দ আছে, যেমন ধরো সিনিয়র, জুনিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র, এগুলো কি হয়, এই শব্দগুলোকে আমরা টু দিয়ে কম্পারিজন করতে পারি। যেমন ধরো রাম ইজ সিনিয়র টু স্যাম ইন স্কুল, তাহলে এই বাক্যটি কি আমাদের কোনো ভুল নেই, সেই জন্য এটি আমাদের কী হবে, নো এরর হবে। অর্থাৎ যেমন সিনিয়র, আরও শব্দ আছে সিনিয়র, যেমন কি সে সিনিয়র, বা তারপরে ধরো জুনিয়র আছে, ইনফিরিয়র, সুপিরিয়র, এই শব্দগুলো কি নেই, তুলনা করার সময় আমাদের টু দিয়ে হয়, দেন দিয়ে নয়, সেই জন্য কি আমাদের বাক্যটি ঠিক আছে, অর্থাৎ নো এরর, কোনো ভুল নেই। তারপর দেখো, হুইচ অফ দি গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড, এই চয়েসগুলোর মধ্যে কোনটি প্রপার ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কটিকে পূর্ণ করার জন্য। এখানে কি আছে, দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্রাজুয়ালি দ্য ব্রিজ, সেটা কী করছে, রেভেস্ট করে দিয়েছে, একবারে ধ্বংস করে দিয়েছি, তাহলে তো খুব মজা।
তুমি সল্ট স্প্রে বা লবণ জলের স্প্রে করবে এবং একটি ব্রিজ সেটা একবারেই ধসে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেটা তো খুব মজা। তা কি কখনো হয়? কখনো হয় না। না, ডিমোলিস্ট মানে কি ধ্বংস হয়ে যাওয়া, সেটা কি সল্ট স্প্রে করলে আর ধ্বংস হয়ে পড়ে গেল ব্রিজটা? এটা কখনো হবে না। নাকি নষ্ট হয়ে যাবে, স্পয়েলড অর্থাৎ নষ্ট, না নষ্ট হবে না, কী হবে অ্যারোডেড অর্থাৎ সেটা কী হবে, ক্ষয় হবে, ধীরে ধীরে ক্ষয় হবে। তাহলে আমাদের সঠিক ওয়ার্ড কী হবে, দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্রাজুয়ালি অ্যারোডেড দ্য ব্রিজ, অর্থাৎ সল্ট স্প্রে ধীরে ধীরে কী করছে, ব্রিজটিকে ক্ষয় করে ফেলছে। তারপরে দেখো হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিমোলিশ, তাহলে ডিমোলিশ মানে কি আমরা দেখলাম ধ্বংস করা, তাহলে এর বিপরীত শব্দ খুঁজেছে, বিপরীত কী হবে, বিল্ড মানে নির্মাণ করা। একই হাইড মানে কি লুকানো, রিপিট মানে কি পুনরায় শেষটিকে আবার করা, রিপিট করা। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়ম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, আমাদের যে ইডিয়ম আছে গ্রিন আইড ফ্রেন্ডস, এর আমাদের কি সঠিক অল্টারনেটিভ অর্থাৎ এর সিনোনিম আমাদেরকে খুঁজতে হবে। তাহলে গ্রিন আইড ফ্রেন্ডস কাদেরকে বলা হয়, যাদের ঈর্ষা আছে বা যাদের হিংসা আছে বন্ধু সম্বন্ধে, তাদেরকে বলা হয় গ্রিন আইড, তাদেরকে গ্রিন আইড বলা হয়। অর্থাৎ যারা হিংসুকি বা হিংসুটে তাদেরকে বলা হয় গ্রিন আইড বলা হয়। তাহলে কী হবে, কে জেলাস, অর্থাৎ গ্রিন আইড মানে হচ্ছে জেলাস। উই শুড গার্ড এগেনস্ট আওয়ার জেলাস ফ্রেন্ডস, অর্থাৎ আমাদেরকে সে সমস্ত বন্ধু থেকে দূরে থাকা দরকার যাদের মধ্যে জেলাস আছে বা হিংসা আছে। তারপরে আবার দেখো আমাদের কি এসেছে, পিকিউআর এসেছে, কেসব, এখানে আমাদের কী দিতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে নিতে হবে। লেফট ইন অ্যান এরোপ্লেন, এখানে আমরা দেখিনি কী কী আছে, এখানে আর দিয়ে শুরু হয়েছে বা পিপি দিয়ে, তাহলে আমরা আর দিয়ে চেক করবো এবং পিপি দিয়ে চেক করে দেবো যে আমাদের কোনটা প্রথমে আসছে। তাহলে দেখো হ্যাড ডিসাইডেড, কেসব হ্যাড ডিসাইডেড, নাকি আমাদের পি হবে এখানে, লেফট ইন এরোপ্লেন আমাদের পি দিয়ে হবে না, কারণ কি এখানে লেফট ইন এরোপ্লেন অর্থাৎ এরোপ্লেনের মধ্যে সে ছেড়ে দিয়েছে, তাহলে কি ছেড়ে দিয়েছে, তার আগে নিশ্চয়ই কিছু আসবে, তাহলে আমাদের কি পি দিয়ে কখনোই শুরু হবে না, তাহলে আমাদের কী হবে, আর দিয়ে হবে, আর দিয়েও দুটি আছে এ এবং বি। হ্যাড ডিসাইডেড, কেশব হ্যাড ডিসাইডেড, কেশব ডিসাইডেড করেছে, কি মনস্থির, সেম মনস্থির করেছে, কি মনস্থির করেছে, এখানে এস না কেউ দেখেনি। আফটার রিডিং এ সেলিং ম্যাগাজিন, নাকি টু বিল্ড হিজ ওন বোট 9 years earlier, এখানে কী হবে আমাদের এস হবে, অর্থাৎ কেশব হ্যাড ডিসাইডেড টু বিল্ড হিজ ওন বোট 9 years earlier, তারপরে কী হবে, আফটার রিডিং এ সেলিং ম্যাগাজিন লেফট ইন অ্যান এরোপ্লেন, অর্থাৎ কেশব মনস্থির করেছে বা কেশব মনস্থির করেছিল 9 বছর আগে যে সে একটি তার নিজস্ব বোট নির্মাণ করবে। একটি ম্যাগাজিন পড়ার পর সে ম্যাগাজিনটিকে কি এরোপ্লেনের মধ্যে ছেড়ে দিল, তাহলে আমাদের কী হবে, অপশান এ সঠিক অ্যান্সার হবে। তারপরে দেখো এই প্রশ্নের দেখো, এটাও একটি কি আছে, ইডিয়ম আছে, হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডস, অর্থাৎ তার প্রমোশনটা কোথায় আছে, কার্ডের মধ্যে আছে। তাহলে কার্ডের মধ্যে আমরা কি সাধারণভাবে বুঝছি কি, তাহলে নিশ্চয়ই নিশ্চিত আছে, তাহলে কী হবে, সার্টেন হবে বা সার্টেন হবে, কিন্তু কি সার্টেন হবে না, সার্টেন হবে না বা এভিডেন্টও হবে না, ডিউ মানে হবে না, আমাদের কী হবে, প্রবাবেল অর্থাৎ সম্ভাব্য আছে। কোনো কিছু যদি কার্ডের মধ্যে থাকে তাহলে তার কি থাকে, পসিবিলিটি থাকে বা সম্ভাব্য থাকে, তাহলে অন দ্য কার্ডসের সঠিক মিনিং হবে প্রবাবেল। তারপরে দেখো ডেফার, ডেফার মানে কি, ডেফার মানে ডিফার নয় বা ডিফাইও নয় বা ইনডেফারেন্ট নয়, ডেফার মানে কি কোনো কিছু স্থগিত করা বা পোস্টপোন, ডেফারের সিনোনিম কী হবে, পোস্টপোন। হি টোল্ড মি দ্যাট হি ওয়াচিং দ্য মুভি, এখানে ওয়াজ ফিনিশড, হি ওয়াজ ফিনিশড ওয়াচিং দ্য মুভি, এখানে হি ওয়াজ ফিনিশড মানে কি সেই শেষ হয়ে গেছিলো, হি ওয়াজ ফিনিশড মানে যদি এরকম লেখা হয় হি ওয়াজ ফিনিশড, তার মানে কি সে শেষ হয়ে গিয়েছিল। একইভাবে তাহলে কি আমাদের এটি হবে না, কারণ তো সে শেষ হয়নি, সে শেষ করেছে, কি শেষ করেছে, মুভি দেখা শেষ করেছে, সে তো নিজে শেষ হয়ে যায়নি, সে যদি নিজে শেষ হয়ে যেত তাহলে কি হতো, হি ওয়াজ ফিনিশড, সে শেষ হয়ে গিয়েছিল, বা হিজ ফিনিশড সে হয় শেষ, তাহলে কি সে শেষ হচ্ছে না, তাহলে কি আমাদের এটা হবে না। আর এখানে ডিতে দেখো, এখানে নট ফিনিশড, তাহলে নটের আগে একটি কি আসতে হবে, আমাদেরকে একটি ভাব আসতে হবে, অক্সিলারি ভাব, কিন্তু সেই ভাবটি নেই, সেই জন্য কি আমাদের ডিটাও হবে না, আমাদের কি হবে, হ্যাড ফিনিশড, অর্থাৎ হি হ্যাড ফিনিশড ওয়াচিং দ্য মুভি, সে
মুভিটা দেখা শেষ করেছিল। তাহলে আমাদের সঠিক কী হয়েছে? অপশন বি, অর্থাৎ হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশড ওয়াচিং দ্য মুভি। তারপরে প্রশ্নটি দেখো, এখানে আমাদের আবার PQRS আছে। এখানে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে দেখে নেব। টুডে, এখানে দেখো আমাদের কী কী আছে, হয় এস আর দিয়ে প্রথম লাইন বা এস দিয়ে। তাহলে আমরা এই দুটি চেক করে নেবো, আর এবং এস। এখানে দেখো আর আছে কেরালা এবং অল স্টেটস, আর কি আছে? এস আছে। ইন টার্মস অফ টেলিকম অ্যান্ড ডেটা অ্যানালিসিস, তাহলে টেলিকম এবং ডেটা অ্যানালিসিসের দিক থেকে, তাহলে কি আমাদের এই লাইনটি প্রথমে আসতে পারে না, তাহলে কি আমাদের কি আসবে? সাবজেক্ট আসবে। যেমন টুডে কেরালা এবং অল স্টেট, সমস্ত স্টেটগুলির মধ্যে। তাহলে আমাদের কি, আমাদের এখানে কি বাদ চলে গেলো? আমাদের এস বাদ চলে গেলো। তাহলে কি আমাদের এস দিয়ে হবে না, আমাদের কি হবে? আর দিয়ে। আর দিয়েও দুটি আছে, আর এর পর কি আছে? একটি কিউ আছে এবং আর এর পর একটি কি আছে? পি আছে। তাহলে দেখো টুডে কেরালা এবং অল স্টেটস, তাহলে কি হবে? ইন দ্য কান্ট্রি নাকি অফার্স দ্য বেস্ট কানেক্টিভিটি। তাহলে আমাদের এখানে কি হবে? প্রথমে পি হবে, অর্থাৎ কেরালা এবং অল স্টেটস, কেরালা সমস্ত রাজ্যগুলির মধ্যে, ইন দ্য কান্ট্রি দেশের, তাহলে আমাদের দেশের, কেরালা কি হয়? আমাদের দেশের সমস্ত রাজ্যগুলির মধ্যে। তারপরে কি হবে? অফার্স দি বেস্ট কানেক্টিভিটি, বথ মানে উভয়, ইন টার্মস অফ কি? টেলিকম এবং ডেটা অ্যানালিসিস, অর্থাৎ ডেটা অ্যানালিসিস এবং টেলিকমের দিক থেকে, উভয় দিক থেকে কি করে বেস্ট কানেক্টিভিটি অফার করে কে? কেরালা। তাহলে আমাদের কোনটি হচ্ছে অ্যান্সার? আমাদের উত্তর হচ্ছে কি, এস এর পর কি আসছে না, আর এর পর কি আসছে? আর এর পর আমাদের পি আসছে। তাহলে আমাদের কি হবে? সি অপশানটি উত্তর হবে।